আসসালামু আলাইকুম। প্রত্যেকবার মল্লিকের বেড় অনেক জায়গা আছে ঘুরতে যাই। কিন্তু এবছর আর ওদিক যাইতে মন ছিল না। অনেকবার গেছি তো। মল্লিকের বেড় যায় এখানেও এরকম একটা পরিবেশ। এই ছাড়া পরিবেশ কোথাও নাই। গাছ, সমুদ্র, সমুদ্র তো বলা যাবে না, পশুর নদী। এটা নদী আছে। এই নদী দিয়ে যাওয়া ছাড়া কিছুই নাই। এখানে দেখার মতো শুধু ফরেস্ট অফিসটাই আছে। আমার পেছনে ফরেস্ট অফিসে সুন্দর, সুন্দর কিছু ঘর আছে। এখানে ঝাউ গাছ আছে দেখাচ্ছে। ঝাউ গাছের পাশে বসে কিছুটা সময় ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারবেন, অথবা পিকনিক করতে পারেন। পিকনিকের স্পটের ব্যবস্থা আছে কিনা জানি না, আমি তো প্রথম আসছি। তারপরে ভালো লাগলো নতুন একটা জায়গা, নতুন একটা প্লেস দেখার জন্য। মনটা খুব উৎফুল্ল ছিল যে শরণখোলা পার্কে, সেই পার্কে যাবো। ইউটিউবে দেখছি, কিন্তু সম্পূর্ণটা ভুল ধারণা। আপনারা যে আসেন প্রপার গাইডলাইন নিয়ে, প্রপার খোঁজ খবর নিয়ে আপনারা এখানে তার আসেন। তাই ছাড়া আমি আর আমার ভাই মতো সে দাঁড়ায় আছে। এই দেখেন, বাঁশ খাওয়ার জন্যই দুই ভাইতে মিলে তেলের তো বাঁশ খাইছি। সে জায়গা 500 টাকার তেল, সেটা বড় কথা না। প্রত্যেকবার ঈদের একটা বাজার থাকে আমাদের কাছে। এই জন্য এই বাসটা আপনারা খাইয়েন না ভাই। তো যাই বলি না কেন, প্রপার খোঁজ খবর নিয়ে যায়েন। ভুয়ো কোনো ইউটিউবারের কথা শুনে আমি যেরকম আসছি আজকে একটা ইউটিউব ভিডিও দেখে, তাই ছাড়া কিচ্ছুই না। আর এইখানে ফরেস্ট অফিসে কোনো কুত্তাও নাই, পশু পাখি কিছু নেই। কটা ঘর আছে, পিছনে সুন্দরবনের বিশাল জঙ্গল আছে। তাই ছাড়া ভাই কিচ্ছু নাই। এখানে আসবেন, হাওয়া খাবেন। আর যদি মনে চান যে এর থেকে ভালো পরিবেশে থাকতে পারেন, কম খরচে বাইক নেবেন, গাড়ি নেবেন, মল্লিকের আসেন। খালেক ওখানে একটা বাড়ি আছে দেখার মতো। খালেক তালুকদারের বাড়ি এখন আছে কিনা জানি না, ঠিক আছে? সেটা দেখেন। দেখে অন্তত পক্ষে এখান থেকে ভালো ফিল হবে। আর শরণখোলা যে আহ, আপনার বলে পার্ক বলে, সেটা হচ্ছে নদীর পাড় বান্ধা সুন্দর করে পার্ক। সেখানে যাইতে অনেক খরচ। খরচ করা সম্ভব, কিন্তু দুইজন মানুষের সাথে সম্ভব না। আপনার টোটাল 10-15 জনের একটা ব্যাচ নিয়ে আসেন, দেখে যান, ভালো লাগবে। বাগেরহাট জেলা, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।